নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আপনাদেরকে যে বিষয়টা জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোন বিষয়? যেটা রাজ্য রাজনীতিতে কার্যত উত্তাল, কিন্তু সংবাদ মাধ্যম সেভাবে ফোকাস করছে না। কি সেই বিষয়টা বলুন তো? অভিষেক বন্দ্যোপাধ্যায় রবির বদল শনিবার নাকি আজকে তিনি গেছেন দিল্লিতে, কিন্তু কেন গেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা প্রত্যেকেই জানেন যে বিধানসভায় কিন্তু দুটি দলে বিভক্ত হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। যে দুটি দলে প্রথমত যে দলটাই বিভক্ত হয়েছিল তৃণমূল কংগ্রেস, ঋতব্রত যার বিরোধী দলনেতা হয়েছেন, সেটার নাম দেওয়া হয়েছিল অপারেশন ক্রাউন প্রিন্স। এই যে বিষয়টা কার্যত তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসে এক অংশ চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন। আর অপরদিকে দেখা যাচ্ছে কাল থেকে দিল্লিতে সাংসদদের সাথে মিটিং। সেই মিটিংয়ে কি হচ্ছে? বিজেপিকে সমর্থন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন 18 জন সাংসদ। এর মধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে বাইরে থেকে সাংসদ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এনেছিলেন। ইউসুফ পাঠানের মতো কিছু সাংসদকে নিয়ে এসে আমাদের রাজ্যে কার্যত ঠাঁই দিয়েছিলেন, তাদেরকে দিয়ে এই রাজ্যে নির্বাচন লড়িয়েছিলেন। সেই সাংসদদেরকে বোঝানোর চেষ্টা করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ কেন লোকসভায় যে ভাঙনের খেলা বা রাজ্যসভায় যে ভাঙনের খেলা সৃষ্টি হয়েছে, সেই খেলার নাম দেওয়া হয়েছে অপারেশন লুটিয়েন্স। এই কার্যত এই যে বিষয়টা, তারা বিজেপিকে সমর্থন করবেন। আর বিজেপিরও আপনারা জানেন যে সাংসদ কিন্তু বিজেপির দরকার। চন্দ্রবাবু নাইডু এবং নীতিশের হাত ধরে কিন্তু বিজেপি সরকার গঠন করেছে। তাই সাংসদ সংখ্যা বাড়ানো, বিজেপির যদি সাংসদ সংখ্যা হয় 18 জন সাংসদ, যা জানা যাচ্ছে 13 জন লোকসভার সাংসদ এবং বাকি রাজ্যসভার সাংসদদেরকে নিয়ে কিন্তু একটা গঠন হচ্ছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে চূড়ান্ত জল্পনা। কারণ কালকেই তৃণমূল কংগ্রেসের যে কমিটি এসেছে আমাদের হাতে, সেই কমিটিতে আমরা দেখতে পাচ্ছি কি অনেকেই খবর করছেন, সংবাদ মাধ্যমে অনেকেই খবর করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ডানা ছাঁটা হলো। কিন্তু সত্যিই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানা ছাঁটা হলো? রাজনীতির অঙ্কটা একটু পেছনে। আপনারা যদি লক্ষ্য করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানা ছাঁটা কিন্তু হয়নি। কারণ আপনারা প্রত্যেকেই জানেন ইডি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 15ই জুন ডেকেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদকের পদ কিন্তু আঁকড়ে ধরেছিলেন। তার সঙ্গে দোলা সেন এবং ডেরেক ওব্রায়েনকে করা হয়েছে। কেন করা হয়েছে বলুন তো? আপনারা এই অঙ্কটা কি ভেবে দেখেছেন? কারণ কেন করা হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন আমার বাঁচার আর পথ নেই। 15ই জুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন সংসদে, কার্যত ইডির ডাকে 15ই জুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, তিনি মাথায় সেট করে নিয়েছেন তিনি হয়তো ফিরে নাও আসতে পারেন। সেই সময় কাজ কারা সামলাবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজ দোলা সেন, ডেরেক ওব্রায়েনরা সাজাবে। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যই নির্দেশ দিয়েছেন যে ইউসুফ পাঠান এবং যে সাংসদগুলোকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে নিয়ে এসেছিলেন, তাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বোঝাও, বুঝিয়ে অন্তত একটা আসনে রেডি করো, আমি দাঁড়িয়ে জিততে পারি এবং লোকসভা রাজ্য রাজনীতিতে একটা ছাপ ফেলতে পারি। ইউসুফ পাঠানকে বুঝিয়ে যদি কোনোভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ম্যানেজ করতে পারেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দিল্লির রাজনীতিতে গিয়ে একটা সক্রিয় ভূমিকা নেবেন এবং 29-এ বিজেপি সরকারকে যথেষ্ট চাপে ফেলবেন। কারণ বাংলার যে রাজ্য রাজনীতি এই মুহূর্তে দাঁড়িয়ে ডামাডোলের রাজ্য রাজনীতি যেভাবে বিভক্ত হয়ে গেছে, সাংসদরা ভেঙে গেছে, বিধায়করা ভেঙে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে প্রায় সবাই বিদ্রোহী। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন লোকসভায় গিয়ে দিল্লির রাজ্য রাজনীতিকে উত্তাল করে। দর্শক, আপনারা অনেকেই ভাবছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে লোকসভার রাজ্য রাজনীতিতে গিয়ে ভাইপো যদি জেলেও চলে যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের ভাইপো আদরের, যার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে আওয়াজ উঠেছে, যার জন্য এই অপারেশন লুটিয়েন্স এবং অপারেশন ক্রাউন প্রিন্স যারা গঠিত করেছে, সংগঠিত করে অভিষেকের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, তাদের ক্ষেত্রে একটু জব্দ করা যেতে পারে। কিন্তু এবার লাখ টাকার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন দিল্লি, ঠিক আছে, কিন্তু ইউসুফ পাঠান তো না বলে দিয়েছেন। কার্যত তিনি আসন ছাড়তে রাজি নন। তিনি কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বিজেপিকে সমর্থন করতে চান, তিনি আসন ছাড়তে রাজি নয়। তাহলে কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? একমাত্র তার পথ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইউসুফ পাঠানকে এনেছিলেন, এনে দাঁড় করিয়েছিলেন, তাহলে ইউসুফ পাঠানকে বোঝানোর দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যদি
অভিষেক বন্দ্যোপাধ্যায় সফল হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর আস্থা রাখবেন, না হলে সংসদরা যেভাবে ভেঙে যাচ্ছে, সাংসদরা যেভাবে আওয়াজ তুলছে, শতাব্দী রায় তিনি কি বলছেন, আমি এখন দিল্লিতেই নেই, তিনি বলছেন আমি কলকাতাতেও নেই, আমি বাইরে। রচনা ব্যানার্জি, একের পর এক সাংসদ তারা কিন্তু বিদ্রোহী। আপনারা প্রত্যেকে দেখেছেন কাকুলি ঘোষ দস্তিদারের নেতৃত্বেই কিন্তু এই সংসদ ভাঙা বা সুখেন্দু শেখর রায় রাজ্যসভা সাংসদ, এই সংসদ ভাঙার পদ্ধতি কিন্তু শুরু হয়েছে। যেভাবে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাইন্ড সেট করে নিয়েছে তাকে জেলে যেতেই হবে, তার আর পথ নেই। কিন্তু পিসিকে যদি লোকসভায় পাঠাতে পারে তাহলে তার কোনোভাবে জামিন পেয়ে আসার সুযোগ রয়েছে। সেরকমই চেষ্টা হচ্ছে। দর্শক, আগামীতে বোঝা যাবে 15ই জুন। আপনারা প্রত্যেকেই জানেন অভিষেকের গ্রেপ্তারি কবে, আপনারা জিজ্ঞাসা করেছিলেন, অনেকেই বলেছিলেন অভিষেকের গ্রেপ্তার কবে হবে, কি অভিষেককে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, মাথা পর্যন্ত পৌঁছানো কেন যাচ্ছে না, কালীঘাটের কাকুতেই গিয়ে কেন থেমে যাওয়া হচ্ছে। অভিষেকের গ্রেপ্তারি অভিষেক নিজেও হয়তো বুঝতে পেরেছেন যে 15ই জুন ইডির কাছে গিয়ে আর বাইরে নিজাম প্যালেসের বাইরে যে মাইকে করে তিনি হাঁকতেন, মাইকে করে তিনি বলতেন বেরিয়ে এসে, এবার আর সেই রকম ঘটনার পুনরাবৃত্তি হবে না। তাকে সরাসরি এবার মনে হচ্ছে ইডি গ্রেপ্তার করতে পারে। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন যে তুমি যাও গিয়ে বুঝিয়ে। লোকসভা রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে দিল্লি যদি কিছু করতে পারেন তাহলে যদি বাংলায় রাজনীতিতে চাপ সৃষ্টি করা যায়। এখানে যেভাবে দেখা যাচ্ছে একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশ একা হয়ে পড়ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের চারদিকে তিনি দেখতে পাচ্ছেন কেউ সেরকমভাবে তাকে ঘিরে ধরার বা যে সমস্ত পুরনো সৈনিকগুলো তার কাছে ছিল তারাও ক্রমশ আস্থা হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাচ্ছেন। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লির রাজ্য রাজনীতি উত্তাল করতে তিনি যেতে পারেন দিল্লি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 15ই জুন গ্রেপ্তারির আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাইন্ড সেট করে নিয়েছেন পিসিকে কিন্তু তাকে পাঠাতেই হবে, তবে যদি তার কোনোভাবে একটা ব্যবস্থা হয়। আপনারা কি বলবেন? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। 15ই জুন তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হচ্ছেন, আর তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় যাওয়ার সিট পোক্ত করার জন্য ইউসুফ পাঠানকে কি রাজি করতে পারবেন, সেটাও দেখার এই মুহূর্তে ক্রমশ প্রকাশ্য। পরবর্তীতে কি হবে, পরবর্তী কি আপডেট আসতে পারে আপনাদেরকে জানাবো।